কত এলো কত গেল, দেখলাম এই জীবনে। দাদার কথা শুনে আমার পিত্তি গেল চলে। ছোট্ট একটা ভিডিও করে ভরে নিত আমার মন, তাই তো আবার চলে এলাম জ্বালাতে দাদার জীবন। তো হ্যালো বাঙালি, কেমন আছো সবাই? তো আজকে আমি আবার আমাদের ফিট বিশ্বজিৎ দাদাকে নিয়ে কিছু কথা বলতে চলেছি। তো কথা বলার আগে চলো দেখে নিই দাদার কয়েকটা ছোট ছোট কমেন্ট। করে জন খেটে খাস, চাকরগিরি করি, সেটা স্বীকার করবি বাড়া। তো শোনো দাদা, এবার তোমায় আমি বলি, জোন খাটা এবং চাকরগিরি করা এই দুটোর জন্যই যোগ্যতা এবং পরিশ্রম দুটোরই প্রয়োজন হয়। সবাই তোমার মতো আন্ডারওয়্যার পরে নিজেকে শো অফ নাই করতে ভালোবাসতে পারে, সেটা দিয়ে টাকা কামাতে নাই পছন্দ করতে পারে, এটা যার যার চয়েস। এবং জোন খাটা বা চাকরগিরি করা এই দুটোর মধ্যেই কখনো কোনো অন্যায় নেই। সে কোনো বাড়িতে চুরিও করতে যাচ্ছে না, ডাকাতিও করতে যাচ্ছে না, সে নিজের ক্ষমতায় টাকা উপার্জন করে নিজের পরিবারকে খাওয়াচ্ছে। ঠিক আছে, আর এইটা ক্ষমতা রাখবি। তুমি এমন কোনো বাল হয়ে পারোনি বোকাচোদা কোথাকার। তোমাকে মাইনা দেওয়া হয় বলেই তুমি ডিউটি করো। তোমার বোকাচোদা 2 মাস মাইনা না দিয়ে তোমার গাড়ি ঢুকে যাবে সব তোমার। হ্যাঁ, 100 বার টাকা দেওয়া হয় বলেই ইন্ডিয়ান আর্মি কেন, যে কোনো প্রফেশনাল লোকই কাজে যায়। ঠিক যেরকম তুমি ফেসবুক থেকে আর্ন করতে পারো বলেই ফেসবুকে এসে পাগলের মতো আংবাং চাং বকো, কিন্তু তা সত্ত্বেও তাদের কি থাকে বলো তো? তাদের নিজের কাজের প্রতি একটা দায়িত্ববোধ এবং ভালোবাসা থাকে, যার জন্য সে নিজের শরীর খারাপ হওয়া সত্ত্বেও নিজেকে বিছানা থেকে টেনে তোলে, নিজের বাচ্চা অসুস্থ হওয়া সত্ত্বেও নিজের বাচ্চাকে নিজের বাড়িতে ছেড়ে রেখে সে নিজের বাড়ি থেকে বেরিয়ে যায় কাজে। এটাকে বলা হয় নিজের প্রফেশনের প্রতি ডেডিকেশন। তুমি তো তোমার প্রায় ভিডিওই আমি তোমার জন্যই দেখেছি, তোমার এই ফালতু ভিডিওটার জন্যই তোমার প্রোফাইলে গিয়ে তোমার ভিডিওগুলো আমাকে চেক করতে হয়েছে, এবং সেখানে গিয়ে আমি দেখেছি যে তুমিই বলেছো যে তুমি সবসময় বাড়িতেই থাকো, 8 ঘন্টার জন্য তুমি যখন বাজার করতে যাও তোমার বউ নাকি তখন অস্থির হয়ে যায়। তাহলে ভাবো ইন্ডিয়ান আর্মিতে যারা চাকরি করে তারা মাসের পর মাস বাড়িতে থাকে না, তাদের বাড়ির লোকজনের কি পরিস্থিতিটা হয় ভেবে দেখো, তারপরে অপমানজনক কথাবার্তাগুলো বলো। বুঝতে পেরেছো? বোকাচোদা কোথাকার বাল। ঠিক আছে, দেশে ভালোবাসা চোদে তাহলে। ছি, কি মুখের ভাষা, কি বলছো? এই ইন্ডিয়ান আর্মিরাই যদি আমাদের জন্য গরমে রোদে পুড়ে শীতে কুঁকড়ে বর্ডারে বসে না থাকতো, দিন রাত্রি এক করে পরিশ্রম করে ওরা যদি নিজেদের বাড়ির থেকে দূরে না থাকতো, আমরা কি নিশ্চিন্তে রাত্রে ঘুমোতে পারতাম? কখনো পারতাম না। এবং এইটার জন্য ওদেরকে বাবা মা অসুস্থ হয়ে যাক, নিজের ওয়াইফ প্রেগনেন্ট থাক, নিজের বাচ্চা ধীরে ধীরে বড় হয়ে যাচ্ছে, এই সমস্ত মুহূর্তগুলো ওরা ছেড়ে একাকিত্বে কাটায়, একাকিত্বে দূরে। শুধু দুটো পয়সা উপার্জন করার জন্য নয়, অবশ্যই ওদের দেশের প্রতি ভালোবাসা আছে, সেই জন্যই ওরা করে। নিজেদের জীবনের সমস্ত মায়া মোহ মমতা সমস্ত কিছু ত্যাগ করে নিজেদের বাড়ির থেকে দূরে গিয়ে, নিজেদের পরিবার থেকে দূরে গিয়ে আমাদেরকে রাত্রের শান্তির ঘুমটুকুনি ওরা এনে দেয়। তারপরেও এইরকম অসামাজিকের মতো কথাবার্তা মেনে নেওয়া যায় না। টাকা নেওয়ার দরকার কি তাহলে? ভালোবাসা যখন থাকে এখনই বোধহয় ডিএ ভাড়া 2% আটকে দিলে গান আন্দোলনে বসে পড়ে, মাইনা কমে গেল, মাইনা কমে গেল। 2% ডিএ কম দিলে আন্দোলনে বসে বেশ করে, নিজের হকের পয়সা চাইছে। তোমার তাতে কি প্রবলেম হচ্ছে বাবা? কি সমস্যা হচ্ছে? তুমি কি 2টো ডিম তাতে কম খেতে পাচ্ছ, না তোমার ওই তেল ছাড়া চিকেন তুমি কম খেতে পাচ্ছ? কোনটা বাবা, কোনটা? নিজে তো একটা বুনো কালো ষাঁড়ের মতো একটা চেহারা বানিয়েছ। অ্যাকচুয়ালি কি, যে মেঘ বেশি গর্জায় সে মেঘ বেশি বর্ষায় না, তুমি হচ্ছে সেই মেঘ। তোমার ভিতরে কোয়ালিটি বলতে বিগ জিরো, তুমি একটা বিগ জিরো, যার জন্য তোমার প্রত্যেক কটা ভিডিওতে শুধু ফার্স্ট্রেশন আর ফার্স্ট্রেশন। কিসের ফার্স্ট্রেশন বাবা, কিসের ফার্স্ট্রেশন? হ্যাঁ, আর পিছন থেকে তোমার বউ এই যে কি বাবা, কি? হ্যাঁ, অশ্লীলতার সমস্ত সীমা পরিসীমা ক্রস করে চলে গেছো। তুমি একজন বডি বিল্ডার্স, তুমি কোথায়, তুমি সো কল্ড ইনফ্লুয়েন্সার, তুমি ইনফ্লুয়েন্স করছো তুমি সমাজকে এই সমস্ত আলফাল ছাল বলে। ভোদর তালকানা, কি বলছো তুমি এইসব?
তুমি একজন বডি বিল্ডার, তুমি ভিডিও বানাবে যে এই ওই খাও, এই খেয়ে নিয়ে তুমি বডি বানাও, এই করো, অমুক করো, তসুক করো, এইরকমভাবে বডি বানাও, সকালবেলা ঘুম থেকে উঠে এরকম জিম করো, এইরকম এত ওয়েট তোলো, অমুক করো, এগুলো না মানে আউট অফ নিজের সিলেবাসের বাইরে বেরিয়ে গিয়ে এবং কথাবার্তা বলছো যেটা নিয়ে তোমার কোনো নলেজই নেই। যারা বেশি নিজের সিলেবাসের বাইরে বেরিয়ে গিয়ে কথা বলেন অ্যাকচুয়ালি তাদের তো ওই ব্যাপারটা তো কোনো, তোমার তো ওই ব্যাপারটা তো কোনো নলেজই নেই। ভিউজের জন্য कुछ भी नहीं होता है हर वक्त। समझ में आया? हाँ चाचा जी। বেশিরভাগ মানুষ এই যারা আমার এখানে কমেন্ট করে, এরা সালা এখনো লেবার মজদুরির কাজ করে। এরা বাপের টাকা ধ্বংস করে বিভিন্ন কোর্স করে এরা এখনো 8-10 হাজার টাকা মাইনাই এ কোম্পানি টাই, মানে বাড়ির থেকে বেরোবে না এমন ঠাট বাট মেরে, হ্যাঁ বিশাল টাই ফাই পরে, পিঠে ব্যাগ ম্যাগ নিয়ে, একটা ফর্মাল ড্রেস পরে, তারপরে বাড়ি আসবে যখন 12,000 টাকা মাইনা। যাতায়াত যাওয়া আসা খরচা দিয়ে মাসে শেষে হয়তো 8-10 হাজার থাকে না। তারা ফেসবুকে যা লেকচার আর ভাও মারবে কি আর বলবো, হাস্যকর বিষয়, টোটালটাই হাস্যকর। অর্থ উপার্জন করা তো সহজ বিষয় নয়। আগে অর্থ উপার্জন করো, নিজের লাইফস্টাইল চেঞ্জ করো, নিজেকে পরিবর্তন করো, গাড়ে কত দম আছে সব বোঝা যাবে, সব বোঝা যাবে। এই কে বলেছে তোমাকে তোমার কমেন্ট সেকশনে যারা কমেন্ট করে তারা সবাই জন্মজুর? হ্যাঁ মানে তোমার ব্রেনটা কি একটুও কাজ করে না? মানে মাথার ভেতরে কি রয়েছে? ওটা গু? মাথার মধ্যে কি আছে? গু? শুধু চিকেন খাচ্ছ আর গায়েতে মাংস বাড়াচ্ছ আর মাথায় গু বাড়াচ্ছ, কোনটা? মানুষ টাই কোট পরে বাইরে বেরোচ্ছে সেজে গুজে প্রফেশনালভাবে, সে গিয়ে 12,000 টাকা ইনকাম করুক কি 8,000 টাকা ইনকাম করুক, সে নিজের সব পরিবারকে খাওয়াতে পারলেই হলো। সে শান্তিমতো নিজের পরিবারকে দুমুঠো দুবেলা পেট ভর্তি করে ভাত খাওয়াতে পারলেই হলো। তোমার তাতে প্রবলেম কিসের? প্রত্যেক কটা ভিডিওতে একই হাগা হেগে রেখেছ, হ্যাঁ? আর তোমার এই হাগাতে তোমাকে সাহায্য করছে তোমার বউ। এত কিসের দম্ভ? তুমি কে? তুমি কত বড় সেলিব্রিটি? তুমি কত বড় সেলিব্রিটি যে তুমি 12,000 টাকা যারা ইনকাম করছে তাদেরকে নিয়ে হাসছো, যারা দিনমজুর তাদেরকে নিয়ে হাসছো, যে কোনো প্রফেশনাল লোকজনকে নিয়ে হাসছো, ইন্ডিয়ান আর্মিকে নিয়ে তুমি কথা শোনাচ্ছ, তাদেরকে কিস্তি করছো। যাই হোক, আমি মানে সত্যি তোমার মতো ফালতু লোকজনকে নিয়ে আর বেশি কথা বলতে চাই না। বেশি কথা বলে নিজের বিপি নিজে আমি আর বাড়াতে চাইছি না। আমার এইটুকুনি বলার ছিল, তোমার ছোটবেলা থেকে মারের অভাব পড়েছে, বুঝতে পেরেছো পাঁঠা? তুমি একটা আস্ত পাঁঠা, তুমি একটা খাসি, বলদা খাসি, বুঝতে পেরেছো? হ্যাঁ, আর ওই যে তুমি আর একটা ভিডিওতে বলেছো না দাদা, যে তোমার ফটো যারা ইউজ করে ভিডিও বানিয়েছে, তোমার ভিডিও ইউজ করে যারা ভিডিও বানিয়েছে, তুমি তাদের প্রত্যেকের চ্যানেলে স্ট্রাইক দেবে। প্লিজ দাও, প্লিজ দাও, আমার চ্যানেলে স্ট্রাইক দাও, আমার কোনো প্রবলেম নেই। আমি আমার নিজের যোগ্যতায় একটা চাকরি করে খাই, সেখান থেকে আমার আর্ন হয়, বুঝতে পেরেছো? আমি ফেসবুকের পয়সায় ফোকরদালারি করে দোতলা বাড়ি বানাই না। গট ইট? সো ভাঁড় মে যাও। আর একটাই রিকোয়েস্ট তোমাদের কাছে রইল, এই ভিডিওটা তোমরা যতটা সম্ভব দেখো এবং শেয়ার করো, যাতে এই সমস্ত নোংরা অসামাজিক লোকের নোংরামিটা বন্ধ হয়। এবং আমি ইন্ডিয়ান আর্মির লোকজনেদের কাছে রিকোয়েস্ট করছি যে আপনারা প্লিজ 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 কোনো একটা স্টেপ নিন। এবং এই ফিট বিশ্বজিতের আমি আসল নামও জানি না, যাই হোক, তার পাড়ার লোকজনরা প্লিজ ওকে গিয়ে মারো, নালে কান ধরে উঠবোস করাও, প্লিজ কিছু একটা করো। তোমরাও কোনো লিগেল যদি কোনো স্টেপ নিতে পারো প্লিজ নাও। এটা ও গোটা সমাজকে ও হচ্ছে অপমান করেছে। এই সমস্ত লোকজনের আমাদের মতো একটা পরিষ্কার সমাজে থাকার কোনো যোগ্যতা নেই। তো জয় হিন্দ, আবার দেখা হবে। যদি তোমাদের এই ভিডিওটা ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবে। আর আজকের মতো এইটুকুনি, চলো টাটা।